গান্ধী দ্য মহাত্মার থার্ড পার্ট দেখব। সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম জামনলাল বাজাজের সাথে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তহবিল সংগ্রহ করেছিলেন এবং সেখানে তহবিল সংগ্রহ করতে গিয়ে ওড়িশাতে গিয়ে তিনি এক বৃদ্ধা মহিলার সংস্পর্শে এসেছিলেন এবং বৃদ্ধা মহিলা তার সাথে দেখা করেছিলেন। সেই বৃদ্ধা মহিলা, যিনি নিজে ছেঁড়া পোশাক পরেছিলেন, ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিলেন না, তিনি একটি টাকা বা একটি কয়েন দিয়েছিলেন। সেই কয়েনটা গান্ধীজি কোনোভাবেই জামনলাল বাজাজকে দেননি এবং জামনলাল বাজাজ খানিকটা অবাক হয়ে গিয়ে, যেহেতু গান্ধীজি যত টাকা সংগ্রহ করেন সব তহবিলটা রক্ষা করার দায়িত্ব বা তহবিলের হিসাব নিকাশ রাখার দায়িত্ব জামনলাল বাজাজের ছিল, কিন্তু ওই একটি কয়েন জামনলাল বাজাজকে না দেওয়াতে জামনলাল বাজাজ খানিকটা কৌতূহলবশত বা অবাক হয়েই জিজ্ঞাসা করেছিলেন কয়েনটা না দেওয়ার কারণ কি। তখন গান্ধীজি বলেছিলেন কি, যে দেখো, অনেকে যাদের কাছে লাখ লাখ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে বা হাজার হাজার টাকা আছে বা যাদের কাছে অনেক টাকা আছে, তারা লক্ষ লক্ষ টাকার মধ্যে 2-1000 টাকা আমাদেরকে দিতেই পারে, কিন্তু এই মহিলার কাছে এই একটি কয়েনই ছিল সর্বসাকুল্যে, অর্থাৎ সব মিলিয়ে ওই মহিলার কাছে একটি মাত্র কয়েনই ছিল। তাই গান্ধীজির মনে হয়েছিল যে এই 1 টাকার মূল্য ওই লক্ষ লক্ষ টাকার থেকে অনেক বেশি। তাই গান্ধীজি ওই কয়েনটা সারা জীবন তার কাছে রেখে দিয়েছিলেন, জামনলাল বাজাজকে দেননি। আমরা আগের দিন সেই অবধি পড়েছিলাম। আজকে গান্ধী দ্য মহাত্মার থার্ড পার্ট বা লাস্ট পার্টটুকু পড়ছি। কি বলছে এখানে দেখে নিই। Thoughts of love, peace, and equality filled Gandhiji's works. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religions. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become immortal for their thoughts and works. দেখো, থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা ভাবনা, পিস, শান্তি, অ্যান্ড ইকুয়ালিটি, সাম্য। ইকুয়ালিটি মানে সাম্য। কি করেছিল এগুলো? ভালোবাসার চিন্তাধারা, শান্তি এবং সাম্য ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস। এখানে গান্ধীজিজ ওয়ার্কস মানে গান্ধীজির কাজ নয়, গান্ধীজির যে লেখালেখি যেগুলো করেছেন, গান্ধীজি যে সমস্ত চিন্তাধারা প্রকাশ করেছেন পুস্তক আকারে বা পত্রিকার মধ্য দিয়ে, তার যে লেখালেখি, তার যে সৃষ্টি, সেগুলো কি ছিল? থটস অফ লাভ, ভালোবাসার চিন্তায়, পিস, শান্তির চিন্তায়, অ্যান্ড ইকুয়ালিটি, সাম্যের চিন্তায়। ইকুয়াল থেকে এসছে ইকুয়ালিটি, ইকুয়াল মানে সমান, সেখান থেকে ইকুয়ালিটি হচ্ছে সাম্য, ইকুয়ালিটি হচ্ছে নাউন আর ইকুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম লাইনে বলছে ভালোবাসার চিন্তাধারা, ভালোবাসার চিন্তাভাবনা, শান্তি এবং সাম্যে ভরপুর ছিল গান্ধীজির সৃষ্টিগুলি। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। সিমিলার মানে একই রকম বা সেম। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর অলসো হ্যাড, তাদেরও ছিল সিমিলার আইডিয়াস, একই রকম চিন্তাভাবনা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী উভয়েরই মানে প্রত্যেকেরই চিন্তাভাবনা একই রকম ছিল। কী ছিল? শান্তি, সাম্য এবং ভালোবাসায় ভরপুর ছিল তাদের লেখালেখি বা চিন্তাভাবনাগুলো। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়নস। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি, একতা। কিসের মধ্যে একতা চেয়েছিলেন? অ্যামং অল রিলিজিয়নস, সমস্ত ধর্মের মধ্যে। অ্যামং, দুইয়ের বেশির মধ্যে বোঝালে অ্যামং বসে। অ্যামং অল রিলিজিয়নস, ভারতবর্ষে যেহেতু বিবিধ ধর্ম, অনেক ধর্মের মানুষ বসবাস করেন, তাই এখানে কিন্তু অ্যামং বসেছে, অর্থাৎ অনেক ধর্মের মধ্যে। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি, স্বামী বিবেকানন্দ একতা চেয়েছিলেন অ্যামং অল রিলিজিয়নস, সমস্ত ধর্মের মধ্যে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এই সম্পর্কে বলেছিলেন। কোন সম্পর্কে বলেছিলেন? ওই ধর্মের একতা সম্পর্কে, ধর্মীয় একতা সম্পর্কে বলেছিলেন। স্পিক, SPEAK, স্পিক মানে বলা, সেখান থেকে এসছে স্পোক। তাহলে হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এই ধর্মের একতা সম্পর্কে, ধর্মীয় ঐক্য সম্পর্কে বলেছিলেন ইন 1893, 1893 খ্রিস্টাব্দে অ্যাট শিকাগো, শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে এটা তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন?
রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রক্ষাবন্ধন, যেটাকে আমরা রাখি বন্ধন বলি। সে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন কবে? ইন 1905, 1905 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা কি ধরনের উৎসব? বলছি ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল, এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের অনুষ্ঠান। ব্রাদার মানে ভাই, আর ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ। যেমন চাইল্ড মানে শিশু, চাইল্ডহুড মানে শৈশব। তাহলে বলছি ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা একটা ভ্রাতৃত্ববোধের অনুষ্ঠান, অ্যান্ড কমিউনাল হারমোনি। কমিউনাল মানে সাম্প্রদায়িক বা ধর্মীয়, হারমোনি মানে ঐক্য। তাহলে কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান। তাহলে ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা একটা ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, রক্ষাবন্ধন বা রাখি বন্ধন, সেই অনুষ্ঠানে কোনো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি কিচ্ছু থাকে না। আমরা সবাইকে আমরা দেখি যে রক্ষাবন্ধনে একে অপরকে রাখি পরানো হয়, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। রাখি বন্ধন উৎসব আমরা খুব সানন্দে পালন করি, তাই তো? সেই উৎসবটা 1905 খ্রিস্টাব্দে কে চালু করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই প্যারাতে কি বলা হলো? এই প্যারাতে বলা হলো যে গান্ধীজির যে সমস্ত লেখালেখি, গান্ধীজির যে সমস্ত কর্মগুলো বা কাজগুলো বা তার সৃষ্টিগুলো, সেগুলো ভালোবাসা, সাম্য, শান্তিতে ভরপুর ছিল। স্বামী বিবেকানন্দেরও একই রকম ধারণা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই রকম ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ কী করেছিলেন? স্বামী বিবেকানন্দ তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে একটা বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন? 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব চালু করলেন। লাস্ট লাইন কি বলছে এবার দেখো, দিজ থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। দেখো, আমরা একটা জিনিস জানি, মানুষ মরণশীল, যে কোনো প্রাণী যে জন্মে সেই মরে। মরণশীল মানে হচ্ছে মর্টাল, আর ইমর্টাল মানে হচ্ছে অমরণ বা অমর, যে মরবে না কোনো দিন। বলছে দিজ থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল। এই তিনজন মহান মানুষ, দিজ থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান মানুষ হ্যাভ বিকাম ইমর্টাল, অমর হয়ে রয়েছেন। তার মানে কি তারা আমাদের মধ্যে বেঁচে রয়েছেন? বেঁচে নেই, কিন্তু তাদের যে লেখা, তাদের যে চিন্তাধারা, তাদের যে ভাবনা চিন্তা, সেগুলো আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। তাদের লেখাগুলো, তাদের ভাবনা চিন্তাগুলো, তাদের যে পুস্তক আকারে প্রকাশ করেছেন, সেগুলো আমরা পড়ি, আর সেগুলো পড়ার পরে তাদের কথাগুলো, তাদের ভাবনা চিন্তাগুলো সবসময় আমাদের মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ তাদের সৃষ্টিগুলো, তাদের ভাবনা চিন্তাগুলো সাধারণ মানুষের মধ্যে তারা ফুটিয়ে তুলেছেন, সেইভাবে তারা ইমর্টাল হয়ে আছেন। আবার দেখছি কি বলছে, দেখো লাইনটা, দিজ থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান মানুষ, হ্যাভ বিকাম ইমর্টাল, অমর হয়ে রয়েছেন, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাধারা এবং কর্মের জন্য, তাদের চিন্তাধারা এবং সৃষ্টির জন্য তারা অমর হয়ে রয়েছেন। তাহলে বলছে এই তিনজন মানুষ তাদের চিন্তাধারা এবং তাদের কর্ম, তাদের সৃষ্টি, তাদের লেখালেখির জন্য আমাদের মধ্যে অমর হয়ে রয়েছেন। পুরো টেক্সটটা 3টে পার্টে আমাদের হয়ে গেল। এই টেক্সটগুলো হয়ে গেল, এরপরে আমরা অ্যাক্টিভিটিগুলো একটা একটা করে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।